আজকে আমি তোমাদেরকে বলবো আমার নিজে ভালো থাকার গল্প। সেদিন বিকেলে বারান্দায় বসে এক কাপ চা হাতে হঠাৎ মনে হলো শেষ কবে নিজের জন্য একটু সময় নিয়েছিলাম। সবার খোঁজ নিতে নিতে, সবার পছন্দ অপছন্দের হিসেব রাখতে রাখতে কখন যেন নিজের পছন্দটাই হারিয়ে ফেলেছিলাম। মনে পড়লো ছোটবেলায় মা বলতেন যে নিজের প্রদীপে তেল দেয় না, সে অন্যের ঘরও বেশি দিন আলো দিতে পারে না। সেদিন থেকেই একটা ছোট্ট প্রতিজ্ঞা নিলাম, অন্যদের জন্য যতটা করি তার একটু হলেও নিজের জন্য করব। ভোরে উঠে 5 মিনিট ছেলে টিফিন বানানোর আগে আকাশ দেখব, পাখির ডাক শুনবো, গাছের পাতায় জমে থাকা শিশিরকে ছুঁয়ে দেখব। ফোন হাতে নেওয়ার আগে নিজের মনের সঙ্গে একটু কথা বলবো। শরীরকে ভালো রাখার জন্য সময় মতো খাবো, ভালো খাবো, পর্যাপ্ত জল খাবো, একটু যত্ন নেব। কারণ অসুস্থ শরীর কখনো সুস্থ মনকে দীর্ঘদিন ধরে রাখতে পারে না। যারা সব সময় নেতিবাচক কথা বলে, অকারণে মন খারাপ করায়, তাদের থেকে একটু দূরত্ব রাখবো। সব সম্পর্ক ধরে রাখতেই হবে এমন কোনো নিয়ম নেই। যে সম্পর্ক শান্তি কেড়ে নেয়, তাকে আঁকড়ে ধরে থাকার চেয়ে ছেড়ে দেওয়াই অনেক সময় ভালো। অন্যের সঙ্গে নিজের তুলনা করাও বন্ধ করো। প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, গল্পও আলাদা। অন্যের সাফল্য দেখে হিংসা নয়, অনুপ্রেরণা নিলেই মন অনেক হালকা থাকে। একটা ছোট্ট ডায়েরি রাখলাম, প্রতিদিন রাতে 3টি ভালো ঘটনার কথা লিখি। কখনো সেটা 1 কাপ চা, ভালো চা, কখনো সন্তানের হাসি, কখনো বা নিজের বানানো কোনো রান্না। ধীরে ধীরে বুঝলাম সুখ আসলে বড় কোনো ঘটনার নাম নয়, ছোট্ট ছোট্ট মুহূর্তেরই আর এক নাম সুখ। নিজেকে ক্ষমা করাও শিখলাম। সব ভুলের জন্য নিজেকে দোষারোপ করতে নেই। মানুষ ভুল করবে, শিখবে, তারপর আরও ভালো মানুষ হয়ে উঠবে। এটাই তো জীবনের নিয়ম। সবাইকে খুশি করার চেষ্টাও ছেড়ে দিয়েছি, কারণ সবাইকে খুশি করতে গিয়ে যদি নিজের মনটাই ভেঙে যায়, তাহলে সেই হাসির কোনো মূল্য থাকে না। আজও আমার জীবনে সমস্যা আসে, মন খারাপ হয়, ক্লান্ত লাগে, কিন্তু এখন জানি ভালো থাকা কোনো গন্তব্য নয়, এটা প্রতিদিনের একটা অভ্যাস। প্রতিদিন নিজের জন্য একটু সময় রাখা, নিজের শরীর ও মনের যত্ন নেওয়া, কৃতজ্ঞ থাকা, প্রয়োজন হলে না বলতে শেখা, আর নিজের প্রতি দয়ালু হওয়া, এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে জীবনকে বদলে দেয়। শুধু একটা কথা বলবো, নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি আপনি নিজেই। আপনি নিজে যদি ভালো থাকেন, তবেই আপনার ভালোবাসা, আপনার যত্ন, আপনার হাসি অন্যদের জীবনেও আলো ছড়াবে। তাই নিজেকে ভালোবাসতে শিখলাম, নিজেকে সম্মান বজায় রাখতে শিখলাম, আর প্রতিদিন অন্তত একবার নিজেকে বললাম, আমি ভালো থাকার যোগ্য। আমি নিজেকে সম্মান করি, কারণ আমি জানি আমার মূল্য অন্য কারোর স্বীকৃতি, প্রশংসা বা মতামতের উপর নির্ভর করে না। আমার নিজের পরিচয়, আমার চেষ্টা, আমার সততা এবং আমার মানবিকতাই আমাকে মূল্যবান করে তোলে। আমি নিজেকে ভালোবাসি, কারণ আমার সব অসম্পূর্ণতা, ভুল, ব্যর্থতা আর শেখার গল্পগুলো নিয়েই আমি প্রতিটি অভিজ্ঞতা আমাকে আরও শক্ত, আরও পরিণত এবং আরও সুন্দর একজন মানুষ হিসেবে গড়ে তুলছে। আমি প্রতিদিন নিজেকে আরও একটু ভালোবাসার, আরও একটু যত্ন নেওয়ার এবং আরও একটু এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিই। কারণ আমি জানি নিজের পাশে যদি আমি নিজেই থাকি, তাহলে জীবনের যে কোনো কঠিন পথ একদিন সহজ হয়ে যাবে। নিজের সঙ্গে সুন্দর সম্পর্কই জীবনের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে মূল্যবান সম্পর্ক হয়ে উঠবে। আর নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়, বরং নিজের প্রতি সবচেয়ে সুন্দর একটা দায়িত্ব।
যেদিন থেকে নিজেকে সম্মান করতে শিখেছি, নিজের সময়কে মূল্য দিতে শিখেছি, না বলতে শিখেছি, এমন মানুষ আর এমন সম্পর্ককে বেছে নিতে শিখেছি যেখানে আমার অনুভূতি, আমার সম্মান এবং আমার অস্তিত্বের মূল্য আছে, সেদিন থেকে আমি ভালো আছি। আমি নিজেকে ভালোবাসি কারণ আমি নিখুঁত নই, কিন্তু সত্যিকারের। আমার ভুল আছে, আমার অপূর্ণতা আছে, আমার ব্যর্থতা আছে, কিন্তু এগুলোই আমাকে আজকের মানুষটি বানিয়েছে। প্রতিটা আঘাত আমাকে শক্ত হতে শেখায়, প্রতিটা কান্না আমাকে নতুন করে বাঁচতে শেখায়, আর প্রতিটা নতুন সকাল আমাকে মনে করিয়ে দেয় আমি এখনো আশা নিয়ে এগিয়ে যেতে পারি। আজ আমি আর কারোর স্বীকৃতির জন্য অপেক্ষা করি না। আমি নিজের ছোট ছোট সাফল্যে হাসি, নিজের ভুল থেকে শিক্ষা নিই, আর প্রতিদিন আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলি, তুমি যথেষ্ট, তুমি মূল্যবান, তুমি সম্মানের যোগ্য। নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো।